গিবলির জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। কিন্তু কোথা থেকে এই অদ্ভুত নাম, কোথা থেকে পথ চলা শুরু এই কার্টুনের? কিন্তু যে বিষয় নিয়ে এত মাতামাতি, সেই গিবলি আর্ট আদতে কী? কোথা থেকে এলো এমন অদ্ভুত নাম? এমন নামের অর্থই বা কী? কেন এবং কিভাবে জনপ্রিয়তা পেল এই গিবলি শিল্প? তো চলুন দেখে নেওয়া যাক গিবলি কার্টুনের আসল রহস্যটা কী। বিগত কয়েকদিন ধরে গিবলি জনপ্রিয়তা কাঁপছে গোটা বিশ্ব। চেনা অচেনা মানুষের কার্টুন অবতারে দেখে অবাক হয়েছেন অনেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ফুটবলার লিওনেল মেসি প্রত্যেকেই এই পোস্ট করেছেন নিজেদের কার্টুন ছবি। এই আর্টের নাম গিবলি আর্ট। তো প্রথমে আমরা জেনে নেব গিবলি আদতে কী। গিবলি একটি অ্যানিমেশন স্টুডিওর নাম। এই স্টুডিওর জন্ম হয় 1985 সালে জাপানের টোকিওতে। মূলত উজ্জ্বল জল রং দিয়ে আঁকা বা রং দিয়ে হাতে আঁকা হতো স্টুডিওর সমস্ত অ্যানিমেশন। ক্রমেই এই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। ওয়াল্ট ডিজনি প্রস্তাব দেয় অংশীদারির, ফলে ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই গিবলির কার্টুন। চলুন এবার জেনে নিই গিবলি নামের অর্থ কী। গিবলি নামের বিভিন্ন অর্থ হয়, বিভিন্ন দেশে এই নামের ব্যবহারও রয়েছে, কিন্তু এই শব্দের সবথেকে প্রাচীন উল্লেখ পাওয়া যায় আরব্য শব্দ জিবলিতে। এই নামের অর্থ হল সাহারা মরুভূমি, উত্তপ্ত এবং শুষ্ক হাওয়াকে বোঝানোর জন্য। গিবলি স্টুডিওর 3 প্রধান প্রতিষ্ঠাতার প্রধান যিনি সেই জাপানি অ্যানিমেশন শিল্পী এবং চলচ্চিত্রকার হায়াও মিয়াজাকি গিবলি নাম বেছে নিয়েছিলেন ইতালির একটি বিমানের থেকে। ক্যাপ্রিনো 309 নামের ওই বিমান ছিল সেই সময় সাহারা মরুভূমিতে ইতালির নজরদার বিমান। সেই বিমানের নামও ছিল গিবলি। বিমান নিয়ে আগ্রহী মিয়াজাকি সেই নামের মানে জেনে তার খুব ভালো লেগেছিল। মিয়াজাকি চেয়েছিলেন গিবলি তার নামের অর্থের মতোই অ্যানিমেশনের দুনিয়ায় পালে নতুন হাওয়া আসবে। গিবলির জনপ্রিয়তা ঠিক কতখানি তা দেখা যাক। গত 38 বছরে হাতে গোনা 22টি ছবি তৈরি করেছে গিবলি স্টুডিও। টেলিভিশনের জন্য তারা বানিয়েছিল 3টি ছবি, আর সেই ছবির প্রত্যেকটি অ্যানিমেশন দুনিয়ায় প্রবল আদৃত। গিবলির ছবি অস্কার, গোল্ডেন বিয়ার, বাফতা, গোল্ডেন গ্লোব প্রতিটি পুরস্কারই জিতেছে। গিবলির স্পিরিটেড অ্যাওয়ে হলো প্রথম নন ইংলিশ অ্যানিমেশন ছবি যা মূল বিভাগে অস্কার জেতে। 2021 সালে গিবলির জনপ্রিয়তা দেখে টোকিওর গিবলির মিউজিয়ামও তৈরি হয়। 2024 সালে এশিয়ার নোবেল প্রাইজ বলে পরিচিত রামান ম্যাগসেসাই পুরস্কারও পান। বর্তমানে ওপেন এআই চ্যাটজিপিটির ব্যবহারকারীরা দেখতে পান তারা নিজেদের ছবি গিবলি অ্যানিমেশন বদলে নিতে পারছেন। এরপরেই গিবলি আর্টের চাহিদা আরও বেড়ে যায়। সবশেষে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ, গিবলি বানানোর জন্য এমন ছবি পোস্ট করুন যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরলেও যেন আপনার কোনো সমস্যা না হয়, কেননা প্রতিটা জিনিসের ভালো খারাপ দিক রয়েছে। আশা করি বুঝতে পেরে গেছেন। আর হ্যাঁ, যারা এখনও গিবলি বানাতে চাইছেন তাদের জন্য চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, পারলে ভিজিট করুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।